মানে এই যে পাশে যেটা আছে হুম হুম অল ক্যাটাগরিজ এর নিচে ওমেন্স মেন্স হুম। এগুলা মানে আমি যে ইয়া দিয়ে করব কি বলে এটা, প্লাগইন দিয়ে করব, প্লাগইনের নাম কি এটার? মানে এই যে এই পাশে যেটা বলতেছেন এইগুলো, প্লাগইন লাগবে রে। এটা প্লাগ ইন যদি ইউজ করেন তাহলে হ্যাঁ আসবে, হ্যাঁ। না লাগবে না। আর যদি ইউজ করেন তাহলে প্লাগ ইন আছে এই যে, ইয়া কি জানি মেনু প্লাগ ইনসগুলোর নাম জানি কি দেখলাম। ওই হাসিন হায়দারের ওই সে জান না, এখানে আছে। যে আর সমস্যা করি হচ্ছে প্লাগইনের নামই জানি না। প্লাগইন নাম হচ্ছে খুঁজতে হবে। আমি যেমন কালকে একটা লিঙ্ক বের করলাম ওটা যেখানে দিয়ে কি সকল হবে? ইয়াগুলো খুঁজতে হবে, যেমন আমিও তো জানি না। এখন আপনাকে কি করতে হবে, এগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে আসলে, যে কোনটা সুন্দর প্লাগইনস আছে, কোনটা ভালো প্লাগইনস আছে, খুঁজে খুঁজে বের করে নিতে হবে। এটাই হচ্ছে মেইন কথা। বের করতে পারলে পারবেন, না বের করতে পারলে তখন আর ইউজ করতে পারবেন না আর কি। ঠিক আছে। রেসপন্সিভ মেনু, এই যে এই টাইপের, যে এটাই তো এই টাইপের একটা প্লাগইন আছে, খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এই দিক থেকে দেখি তো। বা এটা তো এমনি এই যে নর্মাল স্লাইড আপ হ্যাঁ, ডাউন দিলেই হয়, আস্তে করে নেমে যাবে, দেখতে ইজি সুন্দর প্লাগইন লাগবে। রেসপন্সিভ লুক লাইক সাইড মেনু, ক্রিয়েট মাল্টিপল সাইড মেনু, সাইড সাইড মেনুর জন্য। তারপর ফ্লেক্স ন্যাব আছে, স্ক্রোল ন্যাব আছে, লঞ্জেস, এই যে বুঝেছেন, এই যে সাইড বার্স, স্মার্ট মেনু, আরও আছে প্লাগইনস কি জানি আছে, খুবই নাম করা কিছু প্লাগইনস আছে। jQuery navbar plugin, দেখি কালার লিবে কি বলছে। স্লিম মেনু একটা আছে, স্লিম মেনু, হরিজন্টাল ন্যাভ, স্মার্ট মেনু, এম মেনু। নেটটা স্লো, বৃষ্টি হওয়ার পর থেকে স্লো মনে হচ্ছে। ড্রয়ার, এবার বুঝছেন মারু, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। খুশি ভাই। হুম। যে জোরে সাউন্ড হয়েছে। হুম। স্টিকি ম্যান, মেগা ড্রপ ডাউন, এই যে মেগা ড্রপ ডাউন এই যে পাওয়া গেছে, এরকম একটা আছে রে ভাই। এগুলো বহুত আছে, এগুলো খুঁজতে হবে, খুঁজে খুঁজে বাইর করবেন যে আসলে কোথায় কী আছে, ইউজ করে দেখবেন, ওদের ডকুমেন্টেশনগুলো পড়বেন। হ্যাঁ, আমরা তো একটাও নিজে থেকে কিছুই করি না, সব তো ওদের ডকুমেন্টেশন পড়ে পড়ে আমরা প্লাগইনগুলো ইউজ করছি। গতকাল যে প্লাগইনগুলো ইউজ করছি গত 2 দিন, আচ্ছা ডকুমেন্টেশন পড়তে হবে, পড়াটাও শিখতে হবে, ডকুমেন্টেশন কীভাবে পড়তে হয়। ঠিক আছে। যাই হোক, অফ করে দিচ্ছি, এটা আসলে জানি যে করি जिनके साजिश में बेकरी प्लागइन इम्पोर्टेंट प्लागइन्स, প্লাগইনস এই যে হাসিনাদের এটা, এইসব জায়গা থেকে একটু দেখবেন যে কোনটা আসলে কিসের জন্য ইউজ করা হচ্ছে। মেনুর জন্য এখানে কয়েকটা ভাগ করছে, ইভেন্টস, ফর্ম এলিমেন্টস, ফর্ম ভেরিয়েশন, লেআউট, লেজি লোডিং, মাউস, স্ক্রোলিং, স্লাইডার্স, ইউআই এলিমেন্টস, লাইট বক্সেস, মোডালস, ম্যাপস, রেসপন্সিভ মেনু, ফ্লেক্সি ম্যাপ,
এগুলো ইউজ করতে পারেন, ফ্লেক্সিন অ্যাপস লাইব্রেরি, এগুলো আমরা কিন্তু দেখে আসছি অলরেডি লিস্টটা। সো এই কয়টা দিয়ে দেখতে পারেন। স্লিম মেনু, স্লাইড বার্স, এম মেনু, কি ভাই পেজ বার ফর্ম, স্লিম মেনু আছে, বাবা ফর্ম, এম মেনু, এই যে এম মেনু হচ্ছে এই টাইপের মেনুগুলা এম মেনু। এটা কিন্তু সুন্দর আছে জিনিসটা। এটা খুঁজে খুঁজে বের করবেন না, বের করে তারপরে অথবা এখানে মেগা মেনু, মেগা মেগা মেনু ডট জিএস, এই যে এটা একটা মেগা মেনু আছে, ডেমোতে যাই, এই যে মেগা মেনু, এই যে এখানে আছে ওয়েব স্লাইড বুস্টার ফর মেগা মেনু রেসপন্সিভ। নেটের অবস্থা, এই যে এগুলো হচ্ছে একটা, এখান থেকে তাহলে ওই মেনুগুলো তৈরি করা যাবে, যে মেনুগুলো হচ্ছে আমরা ইয়াতে দেখলাম হচ্ছে, এই যে এগুলো তৈরি করা যাবে এটার মাধ্যমে, তাই না? মেগা মেনু ডট জেএস। আর ওয়েবসাইটে এখানে কি, ও এটা তারপর ইনভার্টও মাগে, কিন্তু কিনতে হবে, দেখছেন অবস্থা, ভালো জিনিস আপনাকে কিনতে হবে। দেখছেন মেনু বেচে, সো বুঝতেই পারতেছেন যে মেনু টেনু এগুলো কেনার জন্য আপনাকে মেনু বানাইলেও আপনি মেনু পর্যন্ত সেল করতে পারবেন, ঠিক আছে? মেনু টাইপের কোনো আইটেম আছে, সেই আইটেম সেল করার জন্য। আচ্ছা যাই হোক, সো এটা তাহলে আপনাদের ইয়া থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফুল পেজ, পুরো পেজটা হচ্ছে আপনার এটা অ্যাসাইনমেন্ট, পুরো পেজটা পড়বে, ঠিক আছে? ওকে, সো আমরা একটা কাজ শুরু করবো, আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করবো, এই জন্য বলছিলাম সবাই যাতে থাকে। সো এখন কে কে আছে, কে কে নাই বলেন। আচ্ছা মোটামুটি অনেকে আছে, তো যারা নাই তাদেরকে বলেন যে কাজ চলে আসতে। আচ্ছা, সো ওয়ার্ডপ্রেস শুরু করার জন্য গতকালই আমি বলে দিয়েছিলাম যে সবাইকে জ্যাম থাকতে হবে, তাই না? জ্যাম সফটওয়্যারটা থাকতে হবে, সবাইকে জ্যাম সফটওয়্যারটা আমরা নামাই নিছি। জি ভাই আমার আছে। জি ভাই আমার আছে। জি ভাই না, যাদের আছে তাদের তো আছে, যাদের নাই তারা কি নামাই নিছিলাম কিনা সফটওয়্যারটা? নামাইছি নাকি নামাই নাই? জি ভাই নামাইছি। না ভাই আমি জানি না, নামাইতে হবে। মানে কেন, কালকে আমি না বলে দিলাম। ওই শেষের দিকে ছিলাম না তো, গ্রুপে তো আধা বলে ঘন্টার দিছে মতো। ভাই, গ্রুপেও বলা গ্রুপে গ্রুপে দেখলাম লিংক ফেরত বলে দিলাম, গ্রুপে লিংক দিছে। এই অবস্থাই হয়। সো জি বলছিলাম ভাই নামানি যে অবশ্যই। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য আমাদের এই যে একটা সার্ভার আছে, এইগুলোকে বলে লোকাল সার্ভার। হ্যাঁ, জ্যাম্প হচ্ছে একটা লোকাল সার্ভার। সেই জ্যাম্প লোকাল সার্ভারটা লাগবে। এটা কীভাবে নামাবেন আবার দেখা দিই, অ্যাপাচি ফ্রেন্ডস ডট ওআরজি এই সাইটে যাবেন, এখনই নামায় নিতে পারেন যাদের নাই। অ্যাপাচি ফ্রেন্ডস ডট ওআরজি এই সাইটটায় যাবেন, এই সাইটটা গেলে পরে এখানে আসবে, ঠিক আছে? অথবা জ্যাম ডাউনলোড লিখে সার্চ দিবেন, জ্যাম ডাউনলোড, জ্যাম ডাউনলোড, ডাউনলোড জ্যাম এটা দিলেও এটা চলে আসবে, ঠিক আছে? সো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন লেটেস্ট যেটা আছে, লেটেস্টটা
যেমন পিসি ভার্সন কত 7.4.1 যেটা লেটেস্ট ভার্সন, এটা ডাউনলোড করে নিয়ে নেবেন। ঠিক আছে, সো ডাউনলোড করে নর্মালি ইনস্টল করবেন। নর্মালি ইনস্টল করার পর দেখবেন যে আপনার এরকম একটা সফটওয়্যার চলে আসছে। ঠিক আছে, কন্ট্রোল প্যানেল। ওকে, সো এই সফটওয়্যারটা কেন লাগবে, এটা হচ্ছে আমাদের একটা মেইন ব্যাপার আছে যে এই সফটওয়্যারটাই কেন লাগবে আমরা, বা একটা সফটওয়্যার কেন লাগবে এই জ্যাম্পের জন্য, এই ধরনের ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য। আচ্ছা, সো এইটা একটা ইস্যু আছে। সো এটার জন্য আমাদের কিছু জিনিস, কয়েকটা জিনিস একটু বুঝতে হবে, আসলে কয়েকটা টপিক একটু ভালো করে বুঝতে হবে আসলে, যে কেন এই ধরনের জিনিসগুলো। যেমন আমরা এতদিন HTML CSS করে আসলাম, বুটস্ট্র্যাপ করে আসলাম, জাভাস্ক্রিপ্ট করলাম, কোনো সফটওয়্যার লাগছে কিছু লাগে না, আমাদের ব্রাউজারই সব কাজ করে দিছে। আমরা ব্রাউজারের মাধ্যমে আমরা সব কিছু করতে পারছি, তাই না? ব্রাউজার দিয়েই যা হওয়া হয়েছে। বাট এখন এগুলা লাগবে, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কয়েকটা ভাগ আছে। এর মধ্যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা অংশ বা ভাগ হচ্ছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সার্ভার সাইড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই ভাগ আছে, আপনাদেরকে বলছিলাম সম্ভবত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই রকম, একটা হচ্ছে সার্ভার সাইড, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। সো সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইড। সো ক্লায়েন্ট সাইড কোনগুলো ছিল, যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্ট যেটা আমরা করলাম এতদিন, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। ব্রাউজার হচ্ছে তার একটা ক্লায়েন্ট এই ব্রাউজার কী করছে, এটাই তার ইন্টারপ্রেট করে দিচ্ছে, তার যা যা আছে সব কিছু ইন্টারপ্রেট করে দিচ্ছে ব্রাউজার। সো এই ক্ষমতাটা ব্রাউজারের আছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং। বাট সার্ভার সাইড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আসলে এভাবে কাজ করে না। সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আপনাকে একটা এক্সট্রা সার্ভার লাগে, যে সার্ভারের মাধ্যমে আসলে আমরা ওই যে যে ফাইলগুলো আছে ওই ল্যাঙ্গুয়েজে তৈরি করা ওই ফাইলগুলো রান করতে পারি। নর্মালি যেমন পিএইচপি কথা কেন বলতেছি, কারণ ওয়ার্ডপ্রেস যে একটা CMS, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে PHP দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, সো নর্মালি, আচ্ছা একটু হোল্ড করেন, একটু কল আসছে। জুয়েল ভাই, হ্যাঁ জুয়েল ভাই বলেন। আচ্ছা, সো পিএইচপির কথা বলতেছি কারণ ওয়ার্ডপ্রেস যে CMSটা আছে এইটা পুরোপুরি সম্পূর্ণ PHP দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, পিএইচপি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা জানি, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে আসলে তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস। সো এই জন্য এটার জন্য সার্ভার লাগে। সো নর্মালি একটা PHP ফাইল, ধরেন আমরা এতক্ষণ যা নিছি এতদিন, আমরা যে ফাইলগুলো নিয়ে আসছিলাম, যে ধরেন আমরা যে কাজ করছি যে 35, হ্যাঁ, ধরেন আমরা একটা HTML ফাইল নিছি, এখানে রান হয়েছে, একটা ফাইল নিছি, ওখানে নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়েছি, HTML এর সাথে রান হয়েছে। বাট একটা যদি আমি PHP ফাইল নিই, সাপোজ একটা ফাইলের নাম নিচ্ছি, বললাম নিউ, বাট ফাইলে এক্সটেনশন দিচ্ছি PHP। ঠিক আছে, এই যে PHP এক্সটেনশন নিলাম, তার একটা PHP ফাইল তৈরি হয়ে গেল, তাই তো? এটা PHP ফাইল। এটা কোথায় নিছি আমি? কিন্তু এটা নর্মাল একটা, যে আমরা যেখানে নর্মালি কাজ করি ওখানে আমরা PHP ফাইলটা নিছি। নেওয়ার পরে এটা যদি আমরা একটু ওপেন করি, এখানে যদি আমি কিছু একটা লিখি, সাপোজ যে নর্মালি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, এভাবে যদি আমি নর্মালি লিখি, তাহলে কি হবে? এখন এটাকে যদি আমি রান দিই, এটা ওপেন উইথ কোনো একটা ব্রাউজার দিয়ে, আমি ক্রোম দিয়েই দিচ্ছি, জাস্ট এই লেখাটা এখানে চলে আসতেছে। বাট এটা যদি আরেকটা ব্রাউজার দিয়ে রান দিই, ওপেন উইথ ফায়ারফক্স, যেটা হচ্ছে যে এখানে রান হয়ে যাচ্ছে। বাট এটা ট্রেডিশনাল, এটা নর্মাল একটা লেখা রান হচ্ছে। এখানে যদি আপনি এখন কোনো একটা ট্যাগ H1 লিখে যে হ্যালো এরকম কিছু একটা লেখেন, তাহলে কী হবে? এরকম আসতেছে। এটা হচ্ছে মার্কআপের জন্য, ঠিক আছে, কারণ এটা হচ্ছে মার্কআপের জন্য। বাট নর্মালি যদি আপনি একটা PHP ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমরা PHP ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করি, যে PHP এভাবে লিখতে হয়, PHP ইকো হ্যালো, এটা হচ্ছে PHPর একটা সিনট্যাক্স। আপাতত এগুলোতে আমি আপনাদেরকে যাচ্ছি না, বাট আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এটা হচ্ছে PHP একটা সিনট্যাক্স। PHP হচ্ছে এভাবে শুরু করতে হয়, এভাবে শেষ করতে হয়, আর এটা হচ্ছে ইকো হচ্ছে প্রিন্ট করার জন্য। এভাবে যদি রান দিই, আর রান হচ্ছে না, ঠিক আছে, আর কিন্তু জিনিসটা রান হচ্ছে না।
যেটা পিএইচপি ল্যাঙ্গুয়েজ সেটা দিয়েই রান করার ফলে কি হচ্ছে না, আর রান হচ্ছে না। বাট যত মার্কআপ টার্কআপ যা আছে সবই কাজ করতেছে। নর্মালি আপনি হ্যালো ওয়ার্ল্ড লিখতেছেন, ট্যাগ লিখতেছেন, সবই কাজ করতেছে। বাট যদি আপনি আসল যে কাজ যেটা হচ্ছে পিএইচপি ল্যাঙ্গুয়েজে বা পিএইচপি কোডের ভিতরে যদি আপনি কিছু একটা করেন, তাহলে আর কিছু শো করতেছে না। কারণ পিএইচপি এইটা যে ল্যাঙ্গুয়েজটা আছে বা কোডিংয়ে আছে, এটা হচ্ছে সার্ভার ছাড়া রান হবে না। ঠিক আছে, এটা ল্যাঙ্গুয়েজটাই সিস্টেমটা এরকম যে সার্ভার লাগবে আপনাকে এই জিনিসটাকে রান করাইতে হলে, বা পিএইচপির একটা কোনো একটা কোডিংকে রান করতে হলে কী লাগবে, একটা সার্ভার লাগবে। তো সার্ভার মানে কি? সার্ভার মানে হচ্ছে আপনার যেটাতে আসলে একটা হোস্টিং, যেটাকে আমরা বলি হোস্টিং। হোস্টিং একটা সার্ভার, ঠিক আছে। হোস্টিং যেমন হচ্ছে আপনারা যে হোস্টিং করা হয়, বিভিন্ন ওয়েবসাইট যে হোস্টিং করা হয়, যেমন এই ওয়েবসাইটে যে হোস্টিং আছে, এই ওয়েবসাইটে হোস্টিংয়ে আছে, তাই না? একটা হোস্টিং বা একটা কিছুতে আছে। হোস্টিং আর ডোমেইনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা বুঝতে হবে। এটা হচ্ছে ডোমেইন, এটার নাম হচ্ছে কি ডোমেইন। এইটা আর এই যে সাইট, এই ডোমেইনটা হচ্ছে আমি আসলে এই সাইটটাতে অ্যাক্সেস করার জন্য ইউজ করে থাকি। আর এই সাইটটা যেই জায়গায় স্টোর করা আছে ওটাকে বলে হোস্টিং বা সার্ভার। ঠিক আছে, এইটা একটা জায়গায় কী করা আছে, হোস্ট করা আছে না, কোনো একটা জায়গায় কী করা আছে, হোস্ট করা আছে। যে একটু আগে যে শপ ওয়াইজ বা কিছু একটা গেলাম, ঠিক আছে, শপ ওয়াইজ বা এই যে যতগুলো স্টোর আছে। সো এই যে এটা কি একটা ডোমেইন, এই ডোমেইনে কি করা আছে, এই যে শপ ওয়াইজ, এই শপ ওয়াইজের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কি আছে, স্টোর করা আছে। ঠিক আছে, তার মানে স্টোর করা আছে কোথায়, এটা হচ্ছে একটা ডোমেইনে স্টোর বা একটা হোস্টিংয়ে স্টোর করা আছে, এটাকে আমরা বলি সার্ভার। ঠিক আছে, একটা সার্ভার বা একটা হোস্টিংয়ে স্টোর করা আছে, এবং এটা হচ্ছে আমরা ইউআরএল যেটা হচ্ছে এটা অ্যাক্সেস করার জন্য ইউজ করি। ঠিক আছে, সো দুই জিনিস, এটা ডোমেইন, এটা হচ্ছে হোস্টিং। তো হোস্টিং হচ্ছে একটা সার্ভার। তো এখন আমরা যদি পিএইচপি করতে চাই তাহলে তো আমাদের একটা হোস্টিং লাগবে, যে হোস্টিংটা আসলে সার্ভার হিসেবে ট্রিট করতেছে, এবং ওই সার্ভার থেকে আমরা ওই পিএইচপি ফাইলটাকে রান করবো প্র্যাকটিস করার জন্য হইলেও আমরা কি করব, ইউজ করব। ঠিক আছে, যেমন এই যে এইটা, এই যে নিলাম, এখন তো এটা ব্রাউজারে রান হচ্ছে না, তো এখন আমার একটা হোস্টিং লাগবে, যে হোস্টিং আমি এটা রান করাইতে পারবো। তো হোস্টিং তো আসলে সবসময় নিতে পারবো না, তাই না? এটা একটা এক্সপেন্সিভ ব্যাপার আছে, তাই না? মিনিমাম 1,000 টাকা তো লেগে যাবে আমার এখানে মাসে বছরের জন্য। সো এখানে এটা এবং প্র্যাকটিসও করতে পারবো না, কারণ হোস্টিংয়ের ভিতরে আসলে অত ভালো কোড এডিটর নেই। সো এই কারণে যেটা আছে সেটা হচ্ছে কিছু লোকাল সার্ভার আছে, যেমন এটা একটা লোকাল সার্ভার। সো এইটা হচ্ছে আপনার একটা লোকাল সার্ভার সফটওয়্যার। ঠিক আছে, এটা কী করে, এটা যেটা করে সেটা হচ্ছে আপনার যেই জায়গাটা এটা ইনস্টল করছেন ওই জায়গাটা একটা সার্ভার হিসেবে ট্রিট করে ওই জায়গাটাকে। ঠিক আছে, যেমন আমি যেটা ইনস্টল করছি কোথায়, আমার সি ড্রাইভে, এই যে জ্যাম। তো এই যে জ্যাম, এই যে এইচটিডক্স যে ফোল্ডারটা আছে এটাকে সে একটা সার্ভার হিসেবে ট্রিট করতেছে। এই যে এইচটিডক্স ফোল্ডার যে দেখতেছেন, ঠিক আছে, এই এইচটিডক্স ফোল্ডার হচ্ছে সে একটা সার্ভার হিসেবে ট্রিট করতেছে এই ফুল ফোল্ডারটাকে। তো সার্ভার হিসেবে ট্রিট করতেছে, এই জন্য আমি এইখানে এই যদি ওই ফাইলটা, এই যে একটু আগে যে ফাইলটা নিছি, এই ফাইলটা যদি আমি কাট করে আমি যদি ওইখানে নিয়ে যাই, আমার এইচটিডক্সের ভিতরে এইখানে সার্ভারের ভিতরে সাপোজ একটা ফোল্ডার দিচ্ছি, বললাম যে আপনাদের হচ্ছে ডিপি বা এনআইএল এখানে যদি পেস্ট করে দিই তাও কিন্তু একই কাজই হবে। আমি যদি এভাবে রান দিই তাও কিন্তু দেখবেন যে একই কাজই হচ্ছে, রান হবে না। এখানে ভুল ক্রমে রান দেন তাও কিন্তু এই যে দেখেন ডিরেক্ট কোডটাই পেস্ট করে দিয়ে বসে আছে, বাট আসলে এটা তো হওয়ার কথা না। তাইলে এখানে নেওয়ার ফলে এখন কি হবে, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখন একটা সার্ভারে রাখলেন আপনি এই যে কোডটা আছে। সার্ভারটা কি, সার্ভারটা হচ্ছে আপনি যে জ্যামটা ইনস্টল করছেন এটা একটা আপনার লোকাল সার্ভার, এসে লোকাল সার্ভার হিসেবে ট্রিট করতেছে। ঠিক আছে, আপনার পিসিতে এটা একটা লোকাল সার্ভার হিসেবে ট্রিট করতেছে। এটা কিন্তু যেমন তেমন একটা জিনিস না, পুরো একটা জায়গাকে সে একটা লোকাল সার্ভার বানায় দেয়। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা কোডিং এক্সপিরিয়েন্স বা হোস্টিং এক্সপিরিয়েন্সে যেটা পেয়ে থাকি সেটা আমরা এখানে পেয়ে যাবো। সেইটার মধ্যে যত টেস্টিং থাকবে, যত টেস্টিং পারপাস, যত ডেভেলপমেন্ট পারপাস যা কিছু হবে এই লোকাল সার্ভার আমাদেরকে হেল্প করবে। তারপর এখান থেকে আমরা কাজটা কমপ্লিট করে দেন আমরা হচ্ছে অরিজিনাল যে সার্ভার যেটা আমরা হোস্টিং বলে থাকি সেখানে আমরা তুলে দিই একটা কাজ। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম, বুঝতে পারতেছি। কোনো একটা কাজ আমরা হচ্ছে আমাদের লোকাল সার্ভারে করি, লোকাল সার্ভারে করে সব কিছু ঠিকঠাক আছে চেক টেক করে এখানে ডান, দেন আমরা কোথায় তুলে দিই, আমরা হচ্ছে একটা অরিজিনাল হোস্টিং বা সার্ভারে তুলে দিই। এভাবেই আসলে একটা ডেভেলপমেন্টের কাজগুলো হয়ে থাকে। সো এটা হচ্ছে যেটা আমি বলতেছিলাম যে কি অ্যাপাচি স্টার্ট হচ্ছে না। আচ্ছা দাঁড়ান দেখতেছি। সো
এই যে খেয়াল রাখবেন যারা নতুন তারা হচ্ছে এই দুটো অবশ্যই স্টার্ট দিবেন, এই যে অ্যাপাচি আর মাইস্কেল স্টার্ট দিয়ে রাখবেন, দেখবেন যে সবুজ হয়ে আছে কিনা, সবুজ হয়ে থাকলে ঠিক আছে। আচ্ছা, সো এই যে সার্ভারটা ইনস্টল করছেন, যেই জায়গায় ইনস্টল করেন না কেন, যেই ড্রাইভে ইনস্টল করেন না কেন, যেই ড্রাইভে ইনস্টল করেন না ওই ড্রাইভে জ্যাম্প নামে একটা ফোল্ডার চলে আসবে। এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, এখানে দেখবেন যে এইচটি ডক্স নামে একটা ফোল্ডার আছে, এইচটি ডক্স, ঠিক আছে, এইচটি ডক্স একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরটা হচ্ছে আপনার, এইটা হচ্ছে আপনার সার্ভার ফোল্ডার, হ্যাঁ, এইটাই হচ্ছে আপনার সার্ভার হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার সার্ভার হিসেবে কাজ করবে। সো এই ফোল্ডারটা আমাদের হচ্ছে যত ধরনের কাজ আছে আমরা সব এই ফোল্ডারে করব, ওয়ার্ডপ্রেস রিলেটেড যত কাজ থাকবে সব এই ফোল্ডারে আমরা করে থাকবো, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস হোক আর আপনারা কেউ যদি পিএইচপি অথবা অন্য কোনো কাজ করে থাকেন তাহলে এইখানে আপনাকে করতে হবে, হ্যাঁ, ডেভেলপমেন্টের জন্য। আর এটা আমরা সার্ভার হিসেবে কাজ করি এবং সার্ভার এটা এটা হ্যান্ডেল করে দিচ্ছে, ঠিক আছে। সো এখানে একটা জিনিস আছে। সো অ্যাপাচিটা হচ্ছে আমাদের সার্ভারের নাম অ্যাপাচি, আর মাইএসকিউএল হচ্ছে যদি ডাটাবেস রিলেটেড কিছু থাকে তাহলে সেগুলোকে বলে মাইএসকিউএল। মাইএসকিউএল দিয়ে আমরা ডাটাবেসটা হ্যান্ডেল করবো, অ্যাপাচি হচ্ছে আপনার যে সার্ভারটা আছে এই সার্ভারটা হ্যান্ডেল করবো, ঠিক আছে। সো আচ্ছা, অ্যাপাচি স্টার্ট হচ্ছে না কেন, স্ক্রিন শেয়ার দেন, কি বলতেছে, নিচে একটা এরর দেখানোর কথা। কই সাজ্জাদ আছে, গেল কই, যাই হোক আসলে আবার দেখবো না। সো এটা হচ্ছে আপনার সেই সার্ভার, যে সার্ভারে স্যার আসলে, হ্যাঁ বলুন। আমারটা দেখাচ্ছে স্যার, আমারটাও নিচ্ছে না ওই অ্যাপাচিটা। অ্যাপাচি স্টার্ট হচ্ছে না, আমারটা তো স্টার্ট হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। অ্যাপাচি স্টার্ট হচ্ছে না, দেখি স্ক্রিন শেয়ার দেন কেন স্টার্ট হচ্ছে না, ওর দেখা যায়। দেখি অ্যাপাচি কেন স্টার্ট হচ্ছে না। মাইস্কুলটা হচ্ছে স্যার, এই যে হ্যাঁ, এখানে because runtime is missing from কোনো ট্রাই প্রোগ্রামটা ফিক্স দিস প্রবলেম, তাহলে কি আপনার এটা প্রোগ্রামটা হতে পারে মিসিং ফ্রম ইউর কম্পিউটার, কি মিসিং এপিআই এমএস উইন সিয়াটের আলাদা। আমি একটু গুগলে সার্চ দিই, একটু হোল্ড করেন এই জায়গাটায়। আচ্ছা, প্রবলেম পাওয়া গেছে। Library and আপনার মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস একটা মিসিং আছে যা বুঝতেছি, আপনার ওই উইন্ডোজ দেওয়ার সময় এগুলো মিসিং হয়ে গেছে। ঠিক আছে, এখন কি করতে পারবো স্যার? এখন এখানে যেসব ইনস্ট্রাকশন আছে এগুলো কি ফলো করলে পারবেন কি না নট শিওর। ভাই আপনার এই উইন্ডোজের জন্য কি 64 বিট সাপোর্ট করে? 64 বিট উইন্ডোজ। এখন এটা মানে কি করা যাবে স্যার, কি করবো? আমি একটা লিঙ্ক দিছি, এটা একটু চেক করুন আর একটু দেখতেছি আমি। উইন্ডোজ 7 প্রফেশনাল হ্যাঁ, জন্য নামাই দেখেন তো। ও আপনার কি উইন্ডোজ 7 চালাচ্ছেন? উইন্ডোজ 7 এর তো সাপোর্ট টাপোর্ট সব বন্ধ হয়ে গেছে, তাই না? উইন্ডোজ 7 এর সম্ভবত সকল সাপোর্ট হয়ে গেছে।
আরে একটা সাইট লোড হইতে এত সময় লাগলে কেমনে কি? আচ্ছা, আর কার হচ্ছে না? কি রে ভাই, এগুলো এই এররটা সব অনেক আগের এরর। মানে এইটা এখনকার উইন্ডোজ 10 হলে মেবি এই প্রবলেমটা হওয়ার কথা না। হ্যাঁ ঠিকই, ওই এখানেও একই কথাই বলছে। আপনার ওই যে ভিজুয়াল স্টুডিও C++, কিছু কিছু 32 বিট আর কিছু 64 বিট মেইনলি প্রবলেমটা দেখা গেছে। মানে এই যে যেটা বলতেছে, এই আপনাকে যে লিঙ্ক দিছে ওই লিঙ্ক অনুযায়ী আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? আর নাহলে উইন্ডোজটা চেঞ্জ করে ফেলেন, উইন্ডোজ 10-এ চলে আসেন। যে কোনো একটা কিছু করতে হবে আর কি। আর কার আছে? সাজ্জাদ, সাজ্জাদ আপনার কি সমস্যা? সাজ্জাদ, দেখি প্রেজেন্ট কি বলতেছে। হ্যাঁ, অ্যাপাচি শাটডাউন ডিউ ব্লক। আচ্ছা, আপনার কি পিসিতে অন্য কোনো সার্ভার আছে? অন্য কোনো সার্ভার বা অন্য বা স্কাইপ সফটওয়্যার? নাই। ব্লক পোর্ট হচ্ছে কোনো একটা কিছু আছে, নাহলে ব্লক পোর্ট হওয়ার তো কোনো রিজন দেখছি না। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি জ্যামটা ওপেন করেন। আপনি পোর্ট তো কেমন যেন চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করবো, ওইটাই করবো। ওই ইয়াতে যান, কনফিগ, কনফিগে এসে এখানে ওই যে দেখেন অ্যাপাচি, দাঁড়ান, php.ini ওই ফাইলটা ওপেন করেন তো। হ্যাঁ, একটু নিচের দিকে আসেন। প্রবলেম করে নেই, করলে না শিখবেন, না করলে কেমনে শিখবেন? এই প্রবলেম যদি পড়ে তাহলে কেমনে সলভ করবেন বলেন? প্রবলেম পড়তে হয় মাঝে মাঝে। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখে নিই php.ini-টাই তো। আমি আমারটা একটু চেক করে নিই। না না, php.ini এগুলো অনেক আগে সলভ টলভ করতাম, এখন ভুলে গেছি বিষয়টা। কারণ এইটাতে এখন আর কাজ করা হয় না। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পোর্ট, প্রথমটা কনফিগ ওপেন করেন, আবার কনফিগে প্রথম যে ফাইলটা আছে ওইটা, এটা কাটেন, কাটেন, আইএনআইটা কাটেন। সাজ্জাদ, কি আমার কথা শুনতে হচ্ছে? হ্যাঁ, মানে প্রথমটা প্রথমটা ওপেন করছেন, প্রথমটা। হ্যাঁ, একটু নিচের দিকে আসেন। হ্যাঁ, একটু নিচের দিকে আসেন, ওই যে লিসেন দেখেন একটা আছে, লিসেন 80 পাইছেন? একটা লাইন আছে লিসেন 80, এটা না, পরেরটা। হ্যাঁ, এখানে একটা অন্য কোনো একটা ইয়া লিখে দেন, 8088 বা 89 একটা কিছু লিখে দেন। হ্যাঁ, আবার নিচে যান। নিচে আসেন, আবার পাবেন একটা 80 কোনো এক জায়গায় আছে, ওই যে সার্ভার নেম 80, হ্যাঁ 89 দিয়ে দেন, যেটা দিয়েছেন আর কি। হ্যাঁ, সেভ করেন ফাইলটা। সেভ করেন, সেভ করে ক্লোজ করেন। তারপর এখানে জ্যামটা কুইট করেন, কুইট করেন, ওই যে কুইট দেখেন, কুইট। আচ্ছা, অ্যালাউ অ্যাক্সেস দেন। হ্যাঁ, অ্যালাউ অ্যাক্সেস দেন, অ্যালাউ অ্যাক্সেস। হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে। মাই স্কুল দেন।
হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। সো এরপরে আপনার জন্য একটা ইনস্ট্রাকশনটা আলাদা হবে, মানে অন্য সবার থেকে আপনার একটা ইনস্ট্রাকশন আলাদা, যদিও স্টার্ট হয়ে গেছে সমস্যা নেই, ঠিক আছে। এবার ক্লোজ করে দেন, ঠিক আছে। সো প্রবলেমে পড়তে হবে, প্রবলেমে পড়লেই সলিউশন আসবে, বুঝছেন। সো প্রবলেমে যদি না পড়েন তাহলে তো এই যে এইটা যে করতে হয় এটা তো শিখতে পারতেন না, তাই না। সো প্রবলেমে পড়তে হবে। যাই হোক, যেটা বলছিলাম, ওয়েলকাম। তো যেটা হচ্ছে যে আপনাদের এই যে সার্ভার, ঠিক আছে, সার্ভার যেটা আছে, এই যে হচ্ছে সার্ভার। এই সার্ভারটা অনেক কারণে আপনার ওই প্রবলেমটা হইতে পারে। সাজ্জাদের যেটা হয়েছে যে ব্লক পোর্ট, অন্য কোনো আপনার আজ থাকতেই পারে, আপনার অন্য কোনো সার্ভার থাকতে পারে, সেই সার্ভার আপনার ভার্সিটিতে হয়তো ইনস্টল করছেন, আপনি হয়তো এখন জানেন না, মনে নাই। তো সেই জন্য কি হইতে পারে, সেই জন্য আপনার জিনিসটা কী হবে, যে এই ব্লক পোর্টটা হইতে পারে। সো সেক্ষেত্রে ব্লক পোর্টটা চেঞ্জ করে দিলেই হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে সেই সার্ভার, যে সার্ভারের মাধ্যমে আসলে আমরা কী করি, এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে থাকি বা ওয়ার্ডপ্রেস নিয়ে আসলে কাজ করব এই সার্ভারের ভিতরে। যেহেতু এটা কি বলছি যে এটা হচ্ছে পিএইচপি, যে ল্যাঙ্গুয়েজটা আছে পিএইচপি ল্যাঙ্গুয়েজ বলেন, আরও কিছু জিনিস আছে যে এখানে, যেমন ফাইলজিরা, মার্কিউরি, টমক্যাট, এগুলো আছে সবগুলো। অনেক টমক্যাটটা সম্ভবত .NET-এর জন্য লাগে বা কিসের জন্য লাগে মনে নাই, ফাইলজিরা হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য। সো অন্যান্য ল্যাঙ্গুয়েজও সাপোর্ট করে, বাট সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে এটা পিএইচপির জন্য, ঠিক আছে। সো পিএইচপি ল্যাঙ্গুয়েজের জন্য এটা সবচেয়ে মোস্ট পপুলার একটা ডেভেলপমেন্ট সার্ভার, ওকে। সো এর ভিতরে এটা আমরা, সো এটাকে কুইট করলে এটা বন্ধ হয়ে যাবে, এটা যে কেটে দেন এটা কিন্তু থাকবে। সো এটা যে কেটে দেন সমস্যা নেই, যে এখানে রানিং অবস্থায় আছে, দেখবেন যে এখানে রানিং অবস্থায় দেখাচ্ছে, দুটো সবুজ হয়ে আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, এখন এই সার্ভারে আমরা অ্যাক্সেস করবো কীভাবে। ধরেন আমি যে ফাইলটা, এই যে এখানে আপনাদের একটা ফোল্ডার করলাম NIL04, যে এটা যে অ্যাক্সেস করবো কীভাবে, এখানে ডিরেক্ট ইয়াতে ওপেন করে দেখলাম যে হচ্ছে না। তো এটা অ্যাক্সেস করার জন্য আপনার ব্রাউজার থেকে যেটা করতে হবে, আপনাকে যাইতে হবে একটা পজিশনে, আপনাকে আগে যাইতে হবে হচ্ছে এই htdocs-এর ভিতরে, এই htdocs-এর এই জায়গাটায় আসতে হবে। তো ব্রাউজার থেকে কিভাবে আসবেন সেটা, এখানে লোকাল হোস্ট নামে একটা কথা আছে, লোকাল হোস্ট, এই কথাটা লিখবেন, লোকাল হোস্ট, ঠিক আছে। লোকাল হোস্ট লেখেন ব্রাউজারে, লোকাল হোস্ট লিখলে দেখবেন যে আপনার এরকম, অনেকের এরকম নাম আসতে পারে, আপনাদের অনেকটা এরকম আসতে পারে, এরকম আসতে পারে, ঠিক আছে, এরকম আসতে পারে লোকাল হোস্ট লেখার ফলে আসছে এরকম। ভাই একটু কানেকশনের সমস্যা ছিল, একটু আর একবার কোথায় ফাইল তৈরি করলেন? ফাইল তৈরি করছি হচ্ছে আপনার জ্যাম্পের ভিতর htdocs, জ্যাম্প ফোল্ডারটা যেখানে ডাউনলোড করছেন আপনি ওখানে যাবেন, ওখানে যাওয়ার পরে htdocs নামে একটা ফোল্ডার আছে, htdocs দেখেন আছে কিনা। জি ভাই, htdocs এর এর ভিতরে আরো ভিতরে, অনেক ফোল্ডার আছে। এর ভিতরে আরও অনেক ফোল্ডার আছে, হ্যাঁ। সো এর ভিতরে অনেক ফোল্ডার আছে, বাট একটা ফোল্ডার আপনি নিজের নামে খুলে রাখতে পারেন, ওই নামে ওইখানে ফোল্ডার খুলে একটা যে কোনো একটা আপনি ফাইল ক্রিয়েট করে রেখে দেন। সাপোজ একটা PHP ফাইল ক্রিয়েট করে রেখে দেন, একটা new.php একটা ফাইল নাম দিয়েছেন, যে কোনো একটা ফোল্ডার নাম দেন, ফোল্ডার নাম দিয়ে ওইকে ফাইলটা ক্রিয়েট করে রেখে দেন। দেন এই ফোল্ডারে আমাদের অ্যাক্সেস করতে হবে। সো এই ফোল্ডারে আসতে হলে আমাদেরকে দিতে হবে হচ্ছে লোকাল হোস্ট, এই কথাটা লিখতে হবে, ঠিক আছে। এই যে লোকাল হোস্ট লেখার সাথে সাথে দেখবেন যে এরকম একটা পেজ আসার কথা, অনেকের এইরকম একটা পেজ আসছে কি, হ্যাঁ এরকম, জি ভাই আসছে। হ্যাঁ। সো এরকম একটা পেজ আসা মানে হচ্ছে আপনি এইখানে অ্যাক্সেস করছেন, এই ফোল্ডারে অ্যাক্সেস করতে পারছেন, ঠিক আছে। এইরকম একটা পেজ আসা মানে এখানে একটা আছে, এই পেজটা আপনি অ্যাক্সেস করতে পারছেন, সমস্যা নেই। সো এখন ওই পেজটা অ্যাক্সেস করছেন, খুব ভালো কথা। এখন আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন ওই ফোল্ডারে যাবেন কীভাবে, জাস্ট ওই ফোল্ডারে যে নামটা আছে ওই নামটা আছে জাস্ট এখানে কী করে দিবেন, এখানে দিয়ে দিবেন। আপনি যেই নামটা দিয়েছেন লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে আপনি যে ফোল্ডারের নামটা দিচ্ছেন ওই ফোল্ডারের নামটা জাস্ট লিখে দিবেন। যেমন আমি দিলাম নীল4 দিছি, তারপর ওই দেখেন new.php দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। সো লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে দেন হচ্ছে কি একটা ফোল্ডারের নাম আছে, যে ফোল্ডারটা আপনি ক্রিয়েট করছেন ওই ফোল্ডারে দিলে পরে ডিরেক্টরি চলে আসবে।
ভাই একটু অন্যরকম আসছে, অবজেক্ট নট ফাউন্ড এরকম। তার মানে আপনি ডিরেক্টরি নামটা ঠিকমতো দেন নাই। চেষ্টা করবেন স্পেস না দেওয়ার জন্য, কোনো ফোল্ডারে স্পেসটা না দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার তো আসছে না। আচ্ছা আপনার, হ্যাঁ সাজ্জাদ, আপনার জন্য যেটা করতে হবে, আপনার এইখানে লোকাল হোস্ট লেখার পরে এই জায়গায় কোলন দিয়ে আপনি যে 8089 দিয়েছিলেন না, 8089 দেন, তাহলে আপনার আসবে। ঠিক আছে, আপনার যেহেতু ইয়াটা চেঞ্জ আছে, আপনি হচ্ছে কোলন দিয়ে 8089 এই কথাটা লেখেন। কোলন দিয়ে 8089 কথাটা লিখলে আপনার ড্যাশবোর্ড আসার কথা। দেখেন তো আসে কিনা। কোলন দিয়ে 80 কোলন দিয়ে আপনার যে ইয়াটা দিয়েছেন ওইটা দিতে হবে। জি ভাই আসছে আমার। হ্যাঁ আসছে। সো এইভাবে আমরা একটা জায়গা অ্যাক্সেস করতেছি। সো এখন যদি এই পিসি ফাইলটা আমি ক্লিক করি, তাহলে এই যে দেখেন এবার তার হ্যালো ওয়ার্ল্ডটা আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু কোডের ভিতর যে হ্যালো ওয়ার্ল্ডটা ছিল, এই হ্যালো ওয়ার্ল্ডটা আমরা এখানে শো করতে পারতেছি। তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করলাম, যেটা হচ্ছে যে একটা সার্ভার আছে, সার্ভারের ভিতরে সার্ভারটা আমরা কি করলাম, সার্ভারের ভিতরে একটা ফোল্ডার করে নিলাম। তো সার্ভারে অ্যাক্সেস করলাম কিভাবে, লোকাল হোস্ট এই কথাটা লিখে, তাই তো, লোকাল হোস্ট এই কথাটা লিখে সার্ভার অ্যাক্সেস করলাম। সো সার্ভারে অ্যাক্সেস করার পর কি আসছে, একটা নর্মালি একটা ড্যাশবোর্ড আমাদেরকে দিছে, যে অ্যাপাচি পার্ল এসে ওয়েলকাম টু যে পিএইচপি এই ধরনের কথা লিখছে। তারপরে আপনি যদি ওই ফোল্ডার, যে ফোল্ডারে যেতে চাচ্ছেন, ওই ফোল্ডারটা অ্যাক্সেস করতে চান, তাহলে জাস্ট ফোল্ডারের নামটা লিখে দিবেন, তাহলেই ওই ফোল্ডারে আপনার চলে আসবে। ঠিক আছে, এরপরে আপনি দেখেন এই যে পিএইচপি ফাইলটা রান দিচ্ছে, যে হ্যালো ওয়ার্ল্ড এবার আসতেছে। এবার কোথা থেকে আসতেছে, একদম কোডিংয়ের ভিতর থেকেই আসতেছে। এখন কিন্তু নর্মালি আসছে না, কোডিংয়ের ভিতর থেকে আসছে। সো এটাই হচ্ছে। সো এই যে দেখছেন পিএইচপি ফাইল কীভাবে রান হচ্ছে, এইভাবে পিএইচপি ফাইল রান হয়ে থাকে। এটা সার্ভারের মাধ্যমে, কোন সার্ভার, আমাদের যে লোকাল জ্যাম সার্ভারটা আছে, জ্যাম সার্ভারের মাধ্যমে এটা রান হয়। ওকে, বুঝতে পারলাম। সো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এই সার্ভারের মধ্যে আমাদেরকে নিতে হবে। ওয়ার্ডপ্রেস কি, এটা একটু এখন আমাদের বুঝতে হবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এই আগের যা যা করছি ওটা কি কারো সমস্যা আছে, আসতে পারছি, কারো কোনো সমস্যা? জি ভাই, একটু সমস্যা আছে। কি সমস্যা? হ্যাঁ পারছে, সাজ্জাদ পারছে। ওকে, কি সমস্যা বলেন। তো এখন বলো না কেন, লোকাল হোস্ট সার্চ দেওয়ার পরে কি আসতেছে না? লোকাল লোকাল হোস্ট সার্চ দেওয়ার পরে ওইরকম আসছে। লোকাল হোস্ট সার্চ দিবেন কেন আপনি, ডিরেক্ট লোকাল হোস্ট লিখে ব্রাউজার হিট করেন। জি ভাই, ব্রাউজারেই তো হ্যাঁ, তো কি আসে, দেখাচ্ছি ভাই। ওপেন করেন। নেট হুম ভাই, এখানে আগে দেখেন, এখানে ঠিক আছে না ভাই? হুম ঠিক আছে। তারপর ব্রাউজারে তো ভাই লোকাল হোস্ট লিখে এখানে ডাইরেক্ট সার্চ করবো না? লোকাল হোস্ট .com কেন লিখতে গেছেন আপনি, ডিরেক্ট খালি লোকাল হোস্ট লেখেন, খালি লোকাল হোস্ট। স্পেস কাটা যাবে মাঝখানে। হ্যাঁ জি ভাই। আসছে। হ্যাঁ .com না তো, এটা তো আপনার নিজের পিসিতেই আছে। সো .com এটা তো ডোমেইন না, এটা তো আমাদের নিজস্ব একটা লোকেশন, সার্ভার লোকেশন। ঠিক আছে, আর কারো কোনো সমস্যা?
আসে নাই বা আসতেছে না ড্যাশবোর্ডটা। স্যার কারোর কোনো সমস্যা নেই, আর না হলে কেউ করতেছি না, এরকম কিছু একটা হবে, তাই তো? জি ভাই, সমস্যা নাই। ওকে, স্ক্রিনটা শেয়ার হচ্ছে না কেন আবার? স্ক্রিন শেয়ার হয়েছে আমার? জি ভাই, হয়েছে। আচ্ছা, যাই হোক। সো এভাবে আমরা একটা ফোল্ডার বা ফাইল অ্যাক্সেস করব লোকাল হোস্টের মাধ্যমে। এখন আসি ওয়ার্ডপ্রেসে। সো ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসটা কি আসলে? ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার একটা সিএমএস, ঠিক আছে? একটা সিএমএস। তাহলে এখন বলেন সিএমএসটা কি? ঠিক আছে, সিএমএস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেন্টার ফর মেডিকেল না, এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ইট ইজ কম্পিউটার সফটওয়্যার দ্যাট ইউজ টু ম্যানেজ দ্য ক্রিয়েশন অফ মডিফিকেশন ডিজিটাল কন্টেন্ট। মানে একটা সফটওয়্যার যেটা আসলে ডিজিটাল কন্টেন্টের ক্রিয়েট করা এবং মডিফিকেশন করা, চেঞ্জ করা, এগুলোর জন্য ইউজ করা হয়, ডিজিটাল কন্টেন্টের জন্য, ঠিক আছে? সো সিএমএস তাহলে বোঝা যাচ্ছে যে একটা সফটওয়্যার হবে যেখানে আসলে আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট আপলোড করতে পারবো, দেখতে পারবো, তারপরে সেখানে এডিট করতে পারবো, মডিফিকেশন করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। এটা হচ্ছে একটা সিএমএস। ডিজিটাল কন্টেন্ট বলতে কী বোঝাচ্ছে? একটা ওয়েবসাইট একটা ডিজিটাল কন্টেন্ট, তাই না? সিএমএস একটা ডিজিটাল কন্টেন্ট আছে, এর মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ডিজিটাল মানে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা আছে ওয়েবসাইট, হচ্ছে একটি ডিজিটাল কন্টেন্ট। তারপরে স্ট্রাকচার 7 হ্যাজ টু মেজর কম্পোনেন্টস, সিএমএ, ফ্রন্ট এন্ড ইউজার ইন্টারফেস, এবং এটা মানে দুইটা স্ট্রাকচার আছে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা আমরা নর্মালি দেখে থাকি একটা ওয়েবসাইট, আর এটা তার কি থাকে, একটা ব্যাক এন্ড থাকে, যেটা আসলে আমরা সেটাকে হ্যান্ডেল করি বা কাস্টমাইজ করার জন্য ইউজ করি থাকি, ঠিক আছে? কিছু কিছু জিনিস এখানে বলা আছে। বেস নোন সিএমএস, বেস নোন কি মার্কেট শেয়ার স্টাইল, মোস্ট পপুলার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইজ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এই দেখেন, ইউজ বাই মোর দ্যান 37% অফ অল ওয়েবসাইট অন দ্য ইন্টারনেট, ঠিক আছে? পুরা ইন্টারনেট, পুরো যত ওয়েবসাইট আছে তার মধ্যে 36% খালি ওয়ার্ডপ্রেসেরই তৈরি করা। তার মানে বুঝতেছি এটার কি পরিমাণ এটার ডিমান্ড আছে, ঠিক আছে? সো এটা ওয়ার্ডপ্রেস অলদো ডেফিনেটলি ব্লগ সিস্টেম, ওয়েবসাইট জেনারেট ফুল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ফলোড বাই শপিফাই। আরও কিছু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেমন শপিফাই আছে, জুমলা আছে, এগুলো অন্য বাট এটা এতটা বেশি পপুলার না, ঠিক আছে? 37% হচ্ছে নর্মাল ওয়েবসাইট। আর বাকি যে ধরেন এটা 37%, আর বাকি ধরেন আরও মিলিয়ে ধরেন 40% হবে, 40-50%, আর বাকি 50% কিন্তু আবার আপনার নর্মাল যে আমরা যে HTML CSS দিয়ে করছি, সো ওইটা হচ্ছে ওইটা, আর এইগুলা দিয়ে হচ্ছে মনে করেন 50%। সো দুই রকম আছে মার্কেটে আর কি। সো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে কি একটা ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, রিটেন ইন কিসে? পিএইচপিতে, ঠিক আছে? সো পিএইচপিতে এটা রিটেন, মানে এটা পিএইচপি দ্বারা তৈরি করা হয়েছে, পিএইচপি দিয়ে এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? এবং মাইএসকিউএল এবং ডাটাবেজের সাথে এটা কানেক্টেড। সো এটা একটা প্লাগ ইন আর্কিটেকচার, টেমপ্লেট সিস্টেম, অনেক ধরনের অনেক কিছু করা যায়। এটা আসলে একটা অনেক বড় একটা এখনকার সময় ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে অনেক বড় বড় ওয়েবসাইট তৈরি করা যায়, এবং সফটওয়্যারও তৈরি করে অনেকে, ছোটোখাটো সফটওয়্যারও ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে থাকে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস তৈরি করা যায় এবং ওয়ার্ডপ্রেস দিয়ে করা যাচ্ছে, ঠিক আছে? এই যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা যায়, অনলাইন স্টোরস। হ্যাঁ, বুঝি নাই। ওনার কারা, মালিক কারা এটার? ওনার কারা মানে মালিক কারা এটা বলতেছেন? এটার মালিক জি। হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন। ওরা কখনো সম্ভবত সামনে আসে নাই, ফাউন্ডার বা এই ধরনের কিছু বলা যায় না আসলে ওনার কারা সেরকমভাবে। দেখছেন আনাদার প্রজেক্ট জয়েন্ট এফোর্ট, যে ম্যাট মুলেনওয়েগ আছে, এজেন আমেরিকান ওয়েব ডেভেলপার ডেভেলপিং দ্য ফ্রি ওপেন সোর্স ওয়েব সফটওয়্যার ওয়ার্ডপ্রেস, দেখছেন? এটা মাইক লিটল, কো ফাউন্ডার অফ ওয়ার্ডপ্রেস। সো এরা হচ্ছে ওনার।
যদিও এরা খুব একটা সামনে আসে না, কারণ ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন যেটা আছে তারাই এটা মেইনলি চালায়, সো এটার ইয়াটাকে এটা বোঝা যায় না। তো যাই হোক, সো বলতেছে যে মাইস্কুয়েল এবং প্লাগইন আর্কিটেকচার ওয়ার্ডপ্রেসে যেটা করা যায় যে এখন ব্লগ পাবলিশিং সিস্টেমের পাশাপাশি এখানে আরও অনেক ধরনের মিডিয়া গ্যালারি, মেম্বারশিপ, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইন স্টোর মানে ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে, এবং অনেক ধরনের সাইট এখানে তৈরি করা যায়। মোর দেন 60 মিলিয়ন ওয়েবসাইটস, ওয়ার্ডপ্রেস ইজ ইউজ বাই মোর দেন 60 মিলিয়ন ওয়েবসাইটস। তার মানে বুঝতেছেন কতগুলো ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, including 33.6% of top 10 million website as of April 2019। মানে 10 মিলিয়ন যে ওয়েবসাইট আছে তার মধ্যে 33.6% হচ্ছে ওয়ার্ডপ্রেসের। সো মোস্ট পপুলার কমিউনিটি সিস্টেম ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন অ্যাপ্লিকেশন অনেক ধরনের ডিসপ্লে সিস্টেম ইয়া আছে, এই যে এই ফাউন্ডার্স ম্যাট বুলেনবার্গ, ইনি ডেভেলপার মাইক লিটল, আর অ্যাজ এ ফর্ক অফ B2 ক্যাপোলো। আচ্ছা, এটা একটা ফর্ক করছিল কোনো একটা গিটহাব প্রজেক্টের। যাই হোক, সো ওয়ার্ডপ্রেস তো বুঝতে পারলাম যে ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে আমাদের একটা CMS বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটা দিয়ে আসলে সিস্টেম, যেটা দিয়ে আসলে আমরা কী করব, একটা ওয়েবসাইটের কাস্টমাইজ থেকে শুরু করে সব কিছু ম্যানেজ করব এবং তার ব্যাক এন্ড থেকে ম্যানেজ করব এবং ফ্রন্ট এন্ডে যে সেটার ইমপ্লিমেন্টগুলো দেখব। সো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এরকম একটা ইস্যু আছে। ওকে, সো হ্যাঁ, তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মানে মানুষ তাহলে হচ্ছে ওই যে বাকি 50% যেটা HTML CSS যে করে কোড লিখে লিখে এত কষ্ট করে করা দরকারটা কি? মানুষ ওগুলাতে অর্ডার করে কেন? নিজের অত কষ্ট মানে এইগুলো কি করতে পারে ইজি, যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু করা ইজি, বাট ওয়ার্ডপ্রেস দিয়ে যেটা বলছে যে ছোটোখাটো সফটওয়্যার জন্য ইটস ওকে, বাট যখন আপনি একটা বড় লেভেলে অ্যাপ্লিকেশন যাবেন সেটাকে ওয়ার্ডপ্রেস হ্যান্ডেল করতে পারবে? কখনোই পারবে না। ঠিক আছে, একটা বড় লেভেল অ্যাপ্লিকেশন বলতে ধরেন আপনি যদি বাংলাদেশের বড় একটা ওয়েবসাইটে যাই, daraz.com.bd, যেমন এই ধরনের যে সাইটগুলো আছে এত বড় লেভেলের অ্যাপ্লিকেশন, বা ধরেন আপনার একটা নিউজ পেপার যাই প্রথম আলো, যারা এরকম বড় লেভেলের সাইট বা এই ধরনের চিন্তা ভাবনা করে তারা এইসব ওয়েবসাইট কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস হ্যান্ডেল করতে পারবে না, কারণ এত বড় অ্যাপ্লিকেশন ওয়ার্ডপ্রেসের দ্বারা আসলে সম্ভব না হ্যান্ডেল করা। তো কারা আসলে ওয়েবসাইট আমরা চালাই? বেশিরভাগ হচ্ছে যাদের একটা ওয়েবসাইট দরকার, তাই না? একটা মানুষ ওয়েবসাইট দরকার, জাস্ট একটা সিম্পল একটা কী দরকার, ওয়েবসাইট দরকার, জাস্ট একটা সাইট দরকার, তার একটা সাইট দরকার। সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তার একটা সাইট বানাই দিলেন। আর যখনই একটা এত বড় লেভেলের একটা অ্যাপ্লিকেশনের কথা চলে আসবে, তখন কি ওই সাইট কি ওয়ার্ডপ্রেস দিয়ে হ্যান্ডেল করা যাবে? করা যাবে না। তখনই হচ্ছে HTML CSS দিয়ে আপনাকে তো ডিজাইনটা দাঁড়া করে দেবে, দেন এর ব্যাক এন্ডে কোনো একটা ফ্রেমওয়ার্ক লারাভেল দিয়ে এগুলো তৈরি করা হয়। বুঝতে পারছেন কেন ওয়ার্ডপ্রেস দিয়ে সব ওয়েবসাইট করা যায় না বা করা হয় না, কেন মানুষ PHP to HTML করে? ঠিক আছে, এই কারণে আসলে, হ্যাঁ, এই কারণে আসলে এটা যে কোনো ধরনের আপনার বড় লেভেলের, মিডিয়াম থেকে বড় লেভেলের অ্যাপ্লিকেশনে যাবেন, এটা আপনার ওয়ার্ডপ্রেস আর হ্যান্ডেল করতে পারবে না। ওয়ার্ডপ্রেস আসলে একটা ওয়েবসাইট পর্যন্তই ওর লিমিটেশনটা বেশি, এবং এটা সবচেয়ে হচ্ছে ছোটোখাটো একটা অনলাইন স্টোর বলতে পারেন। ছোটোখাটো একটা অনলাইন স্টোর বলতে ছোটোখাটো একটা ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস হ্যান্ডেল করতে পারবে সর্বোচ্চ, বাট এরপরে আর ওয়ার্ডপ্রেসের আসলে ক্ষমতাটা খুব কমে যায়, এরপরে আর ওয়ার্ডপ্রেস আর পারবে না হ্যান্ডেল করতে। সো ওই পর্যন্ত ওয়ার্ডপ্রেস আসে, তারপরে যখন আপনার বড় লেভেলে চলে আসে তখন হচ্ছে আপনাকে এই ধরনের লেভেলে চলে আসে, এই ধরনের লেভেলে আসলে তখন আছে আপনাকে বিভিন্ন ধরনের ইয়াতে আপনাকে আসতে হবে, বিভিন্ন ধরনের PHP বা অন্য ধরনের ল্যাঙ্গুয়েজে চলে আসতে হবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সো যাই হোক, সো ওয়ার্ডপ্রেসটা তাহলে যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, সো ওয়ার্ডপ্রেস কিন্তু ওপেন সোর্স। আবার ওয়ার্ডপ্রেসের দুই রকম সাইট আছে, একটা হচ্ছে wordpress.org, যেটা হচ্ছে আমাদের জন্য, মানে যারা আমরা ডেভেলপার তাদের জন্য আসলে wordpress.org, আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব তাদের জন্য হচ্ছে wordpress.org। আরেকটা আছে wordpress.com, এটাও আছে ওয়ার্ডপ্রেসের। wordpress.org হচ্ছে আমাদের জন্য, যারা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার আমরা নিয়ে ডাউনলোড করে কাজ করব। আর একটা হচ্ছে wordpress.com, যারা আসলে যারা বিজনেসম্যান, যাদের আসলে সময় নাই একটা ওয়েবসাইট নিয়ে কাজ করার বা কিছু করার, তারা ডিরেক্ট ওয়ার্ডপ্রেস থেকে কিনে নিবে, যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ডিরেক্ট ইমপ্লিমেন্ট করা কিছু সাইট কিনে নিলে পরে এখান থেকে তারা কিনতে পারবে। সো একই মালিক wordpress.com এবং wordpress.org। সো wordpress.org যারা হচ্ছে ডেভেলপার তাদের জন্য, আর জাস্ট wordpress.com হচ্ছে যারা হচ্ছে বিজনেসম্যান, বিজনেস এন্টারপ্রেনার, তাদের জন্য wordpress.comটা আসছে।
আসছে এবং তারা হচ্ছে এখান থেকে কিনে প্যাকেজ বা প্লাগইনস কিনে যে প্ল্যানস অ্যান্ড প্রাইজিংস এখানে আছে নিয়ে এখান থেকে তাদের মতো সাইট সেট আপ করে ডিরেক্ট লঞ্চ করতে পারবে। ঠিক আছে, সো 2 রকম অপশনস আছে। সো আমাদের তার এটা আসলে এটা আমাদের কোনো কাজের না, আমাদের মেইনলি কাজ করতে হবে হচ্ছে কিসের wordpress.org, যেটা আসলে আপনার আমাদের কাজে লাগবে। সো ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করতে হলে এখানে এটা wordpress.org, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু মানে অনেক কিছু আছে। আপনার যেমন হচ্ছে যে থিমসে যদি যাই দেখবেন যে এখানে হাজার থিমস দেখা যায়। ঠিক আছে, থিমের যে প্ল্যানস অ্যান্ড প্রাইজিংসে যদি দেখাই, যদি ওয়ার্ডপ্রেসের .com থেকে কেউ ওয়েবসাইট কিনতে চায় তাহলে কত টাকা লাগতে পারে। পার্সোনাল ওয়েবসাইট প্রতি মাসে $4 লাগবে, একটু প্রিমিয়াম সাইট নিতে গেলেই $8 লাগবে, এটা স্মল বিজনেসের ক্ষেত্রেই $25 লাগবে। অনলাইন স্টোরস ওই যে যেটা বললাম ছোটোখাটো ই কমার্স সাইট প্রতি মাসে $45 দিতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে প্রাইজিংটা আর কি। তো বুঝতেই পারতেছেন যে যারা ইয়ে করবে তার কত টাকা দিয়ে তাদের করতে হবে। আর এদিকে হচ্ছে wordpress.org-তে আসলে বহু ধরনের কাজ করবে। তো এই যে থিমস প্লাগইনস অনেক কিছু এখানে আছে, এত কিছু এখন আমাদের দরকার নেই। আমরা হচ্ছে ডিরেক্ট গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। আর সবচেয়ে বড় ওয়ার্ডপ্রেসের সুবিধা হচ্ছে এটা ডিরেক্ট সি প্যানেলে করা যায়, সি প্যানেলেই ডিরেক্ট করা যায়। সো যাদের হচ্ছে আসলে ধরেন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, আপনি ধরেন বলতেছেন যে আমি যদি লোকাল হোস্টে করি তাহলে ক্লায়েন্টকে কীভাবে দেখাবেন, ক্লায়েন্ট আপনাকে কী দিয়ে দিবে, সি প্যানেলের অ্যাক্সেস দিয়ে দিবে, তার একটা ডোমেইন হোস্টিং আছে, সেই ডোমেইন অ্যাক্সেস আপনি ওইখানেই ইনস্টল করে ওখানেই কাজ করে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন। এই যে দেখেন আপনার সাইটে এই অবস্থা, এখন কী কী লাগবে চেঞ্জ করতে হবে বলেন, ওখান থেকে বলে দিবে দেখে ডোমেইন দেখে, আর আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আর যদি নিজে প্র্যাকটিসের জন্য হয় তাহলে আমাদের সি প্যানেল আমাদের লোকাল হোস্টে করতে হবে। সো গেট ওয়ার্ডপ্রেসে এসে এই যে দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.1, সো লেটেস্ট একটা ভার্সন আসছে, 5.5.1 চলে আসছে, 5.4 ছিল এই এতদিন। সেটা ডাউনলোড করে নেন। ফাইভ পয়েন্ট 5.1-এর ইয়াটা করি, রিলিজ গাইড। আচ্ছা, এখানে কিন্তু বলতেছে উই রিকমেন্ড সার্ভার্স রানিং ভার্সন 7.4 অর গ্রেটার অফ PHP MySQL ভার্সন or greater. I also recommend either Apache Nginx as the most robust option for running WordPress, either neither is required. আচ্ছা, সো খেয়াল রাখবেন সার্ভার্স রানিং 7.4, আমারটা তো মনে হয় 7.4 না, তারপর চলবে, রিকমেন্ড করতেছে আর কি, মানে না যত লেটেস্ট ভার্সন একটু ভালো। যেমন আমারটা অনেক পুরান জ্যাম, সো আমার আসলে ভার্সন কত আছে আমি একটু যদি চেক করি, PHP স্পেস 7.3, সমস্যা হওয়ার কথা না। আর আপনারা যারা নতুন ইনস্টল করছেন তাদের তো 7.4ই হওয়ার কথা, আর যাদের পুরান আছে তারা একটু চেক করে নেবেন যে এই কত ভার্সন চলতেছে। কি করবেন, এই শেলে আসবেন, শেলে এসে PHP স্পেস -v এই কথাটা দিয়ে দেবেন, PHP স্পেস -v বা -v দিয়ে যদি এন্টার করেন আপনি PHP ভার্সনটা দেখতে পারবেন যে কত ভার্সন চলতেছে। দেন আমার এখানে 7.3.10 আছে, তা আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে 7.3. যদি কারো 7 পয়েন্ট থাকে ওকে, যদি কারো যদি 5 পয়েন্ট থাকে 5.4 বা এরকম কিছু, তাহলে সমস্যা হবে। খেয়াল রাখবেন 7-এর উপরে আছে কিনা। ঠিক আছে, যাই হোক, সো এটা হচ্ছে এটা কি যেন বলেন, PHP -v নাকি PHP স্পেস -v মানে -v যেটা আর কি মনে বলি, PHP স্পেস -v এখানে ভার্সনটা দেখাবে 7.2.5। সমস্যা নেই, 7.2 উপরে হলেই খুব একটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সো যাই হোক, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.1, সো এটা ডাউনলোড করে নেন সবাই। ছোট ফাইল, খুব একটা বড় ফাইল হওয়ার কথা না। ফাইল 13 মেগাবাইটের মতো। এই ফাইলটাও কি ভাই জ্যাম সার্ভারে রাখতে হবে? হ্যাঁ, এটা ডাউনলোড করার পর এটাকে আমাদের জ্যাম্পে নিয়ে যেতে হবে।
মানে htdocs ফোল্ডারে। htdocs ফোল্ডারে। ঠিক আছে, ডাউনলোড হয়েছে সবার? হইছে ভাই। ওকে, ডাউনলোড যদি হয়ে থাকে তাহলে যেটা করবেন, এটা কিন্তু কাজগুলো কিন্তু আমার সাথে সাথে করেন, নাহলে কিন্তু পরে যে আটকায় যাবেন। এই যে এটা করবেন, কি করবেন সেটা হচ্ছে এখানে এক্সট্রাক্ট করে রাখতে পারেন, অথবা আমি এটা কাট করে আপনাদের ইয়াতে নিয়ে যাই, আপনাদের ওখানে রেখে দিই, রেগুলারলি নিয়ে কাজ করতে পারবো। এখানে রেখে দিচ্ছি পেস্ট। ঠিক আছে, ওকে। সো ওয়ার্ডপ্রেস এটা হয়েছে না? সো এটা এক জায়গায় রেখে দিবেন, যেখানে এখন তো ডাউনলোড করলে রেগুলার ডাউনলোড করতে হবে না। যদি কোনো লেটেস্ট ভার্সন চলে আসে তাহলে আপনার ডাউনলোড করা লাগবে না, আপনি ওইখান থেকে আপডেট করতে পারবেন, ওটা পরে আমি দেখাই দেবেন। সো এটা ডাউনলোড করলেন না, ডাউনলোড করার পর এটা হচ্ছে এখানে এক্সট্র্যাক্ট করেন। ঠিক আছে, এক্সট্র্যাক্ট হেয়ার। ভাই সার্ভারে নিয়ে গেলেন না যে হ্যাঁ, htdocs এর? এক্সট্র্যাক্ট করলাম না, এইটাকে এখন নিয়ে যাবো htdocs-এ। বারবার এটা নিয়ে যাবো, এটা এক জায়গায় রেখে দিলাম। ঠিক আছে, এটাকে এখন কি করব, htdocs-এ নিয়ে যাব। htdocs-এ এখানে ওয়ার্ডপ্রেস নাম দিয়ে কি আরও আছে নাই? সো এক কাজ করব, পেস্ট করে এটার নামটা চেঞ্জ করে দিব, রিনেম করে দিয়ে দেন। রিনেম করবেন, খেয়াল রাখবেন এটা কিন্তু আপনার প্রজেক্টের নাম হিসেবে সেট হবে। সো এটা যেই নামে রিনেম করবেন ওইটা আপনার প্রজেক্টের নাম হিসেবে আপনি রিনেম করতে পারেন। সো এক্সট্র্যাক্ট করার পর ওই ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে, খেয়াল রাখবেন আপনারা কিন্তু আবার কেউ ফোল্ডারের ভিতরে ফোল্ডার এক্সট্র্যাক্ট করে বসে থাকেন না, এই ভুলটা আবার কেউ করেন না। এই যে দেখেন আমি কিন্তু ডিরেক্ট এক্সট্র্যাক্ট করে দিছি, এক্সট্র্যাক্ট হেয়ার, আর এই জন্য ডিরেক্ট ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা চলে আসছিলো। আপনি আবার ওই এক্সট্র্যাক্ট টু আবার এটার মধ্যে দিয়েন না, তাহলে কিন্তু আবার ভেজাল হয়ে যাবে। তাহলে ভিতরের যে ওয়ার্ডপ্রেসটা আছে ওইটা নিয়ে এসে আপনার জ্যাম্পের ভিতর htdocs-এর ভিতরে পেস্ট করে দেন। এখন এটাকে রিনেম করে দেন, যেই নামে আপনি আপনার প্রজেক্টটা রাখতে চাচ্ছেন সেই নামে রিনেম করে দেন। আমি বলতেছি WPNIL4, একটা প্রজেক্টের নাম দিয়ে দিলাম, রিনেম করে দিলাম। ঠিক আছে, সো একটা ফোল্ডার যেটা করলাম, যে নামে আমি প্রজেক্টটা রাখতে যাচ্ছি, কারণ আমার তো প্রজেক্ট ধরুন, আপনি ধরুন ওয়ার্ডপ্রেসে কাজ করলে দেখবেন যে 10টা ওয়ার্ডপ্রেসের ফোল্ডার চলে আসবে, কোনটা কোন প্রজেক্ট বুঝতে হবে। সো যে নামে আপনি আপনার প্রজেক্টটা কাজ করতে যাচ্ছেন ওই নামটা জাস্ট রিনেম করে দিয়ে দেবেন। ঠিক আছে, সো আমি একটা নাম দিলাম WPNIL4। এখন যেটা করব, লোকাল হোস্ট যে আমি ওপেন করছিলাম লোকাল হোস্ট, এখন আমি ওই যে ফোল্ডারটা WPNIL4 এখানে ডিরেক্ট চলে যাব। তো দেখেন এরকম একটা কিছু আসার কথা, আসে কিনা আপনাদের। ভাইয়া পেস্ট হইতে টাইম লাগতেছে অনেক, মানে কাট করার পরে। আমারও ভাই অনেক সময় লাগতেছে, কেন? আমার তো বেশ সময় লাগলো না। কপি হতে সময় লাগতেছে। অনেক বেশি ফাইল তো ওই জন্য। আপনারা SSD ইউজ করেন না, না? হার্ড ডিস্ক ভাই। SSD ইউজ করবেন, হার্ড ডিস্ক কোনো ভরসা নাই। ভাই আপনি কি এসএসডি তে উইন্ডোজ দিয়ে রাখছেন? হুম, SSD তে উইন্ডোজ দিয়ে রাখবেন, তাহলে আপনার
মানে আপনার কম্পিউটার ফাস্ট থাকবে, ফাস্টার ভাই থাকবে। আমি এসএসডি আর র্যাম লাগাবো। র্যাম আপনার খুব একটা বেশি পারফরমেন্স এনহ্যান্স করবে না। ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে এখন ভাইয়া ব্যাটারি ডাউন হয়ে গেছে, ব্যাটারি লাগবে ইমার্জেন্সি। এসএসডি হলো আছে, কিন্তু এসএসডি ডব্লিউপি কি ভালো? ডব্লিউডি যেটা। ডাব্লিউডি দেখতে পারেন, জি এসএসডি তো জি ভাইয়া। এসএসডি। এখন রিভিউ দেখবেন, হ্যাঁ রিভিউ দেখেন, ইন্টারনেটে সবই রিভিউ আছে। এই যে দেখেন, এই যে ভাই আমার যে পিসি ফাস্ট করার জন্য ইমার্জেন্সি কোনটা, র্যাম নাকি এসএসডি, এসএসডি? অবশ্যই এসএসডি। আমার তো র্যাম 4 জিবি, বাট আমার পিসিতে আমার মনে হয় না যে আমি কখনো ল্যাগ পাইছি আমার পিসিতে। সো এই যে দেখেন, এই যে এটা যে 250 জিবি দেখতেছেন, এটা পুরোটাই এসএসডি, ঠিক আছে। এখানেই আমার খালি আচ্ছা লোকাল বুঝছি। আছে, আর বাকি সব হচ্ছে হার্ড ডিস্ক। ওগুলো আমার দেখার বিষয় না, বাট আমার এটা পুরোটাই হচ্ছে কি এসএসডি। জি ভাই, এটা আসছে। তারপর হুম, আসছে যে এই ফোল্ডারটা আসছে, এই জায়গাটা আসছে সবার। আসছে। সেটা আবার বলি, আপনারা যখন এটা রিনেম করে দিয়ে দিলেন, রিনেম করার পরে তারপর কি হলো, ওই ফোল্ডারটার নাম দিয়ে যখন আপনি লোকাল হোস্ট স্ল্যাশ ওই ফোল্ডার নাম লিখবেন, এরকম কিছু চলে আসবে, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস আছে ভিতরে। তো এখন কি ইংলিশ সেট আপ করে ফেলেন, কন্টিনিউ বাংলাও আছে, আপনি কেউ যদি চান বাংলাও সেট আপ করতে পারেন, এই যে এখানে বাংলা আছে। সো ইংলিশই করেন, কন্টিনিউ। আর এখন আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে ডাটাবেসটাকে সেট আপ করতে হবে, ঠিক আছে, ডাটাবেসকে সেট আপ করতে হবে। সো এখন ডাটাবেস কি না কি এগুলো নিয়ে আপাতত আলোচনা পরে করব, এখন করার সময় নেই। তো যেটা করবেন, সবাই একটু একটা কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা বলছে যে রেডি করে আসতে। সো আমরা একটা কাজ করব, এখানে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এই কথাটা লেখেন সবাই, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, অথবা লোকাল হোস্টে যাওয়ার পর ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখবেন যে পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা ঘর আছে, ঠিক আছে, পিএইচপি মাই অ্যাডমিন। সো এখানে চলে আসে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। ভাই ওই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আর কি করছিলেন? কিছুই খেয়াল না, করি নাই, মানে দেখি নাই। ল্যাঙ্গুয়েজের উপর এইটা আসছে। এই পেজ আসে নাই, ওই আমি ইউনাইটেড স্টেটস যে ভাষা ছিল ওটা সিলেক্ট করাই আছে আগে থেকে, পিছনে ক্লিক করার ওই তো, তো এখানে। ওখানে ক্লিক করেন, ক্লিক করলে এই পেজ আসবে। ক্লিক তো ভাই একটা সিলেক্ট করাই আছে, ইংলিশ। হ্যাঁ, একটু নিচের দিকে কন্টিনিউ আসেন দেন না, ভাই, কন্টিনিউ। কন্টিনিউ আছে যে, কন্টিনিউ আসছে। হ্যাঁ। সো এই পেজ আসবে। ভাই এটা আসছে। তারপর হ্যাঁ, এখন এখানে এসে যেটা করবেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে ডাটাবেস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাটাবেস। তো এখানে অনেক কিছু আছে যেটা আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো পরে, এখন আমাদের সময় কম। সো যেটা করবেন, এই যে এখানে দেখেন, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার প্রজেক্টস, তো এই জন্য এতগুলো দেখতে আপনাদের আসলে মনে হয় না এতগুলো আছে। সো কী করেন, এখানে নিউ ক্লিক করেন, এগুলো এতগুলো দেখে ভয়ের কিছু নেই আর কি। নিউ ক্লিক করেন, নিউ, ঠিক আছে। নিউ ক্লিক করার পরে যে ক্রিয়েট ডাটাবেস আসছে, আসছে। হ্যাঁ, একটা ডাটাবেসের নাম দেন, ডাটাবেসের নাম চেষ্টা করবেন আপনি যে ফোল্ডারের নাম দিচ্ছেন ওই ফোল্ডারের নাম সেম রাখার, মানে যে প্রজেক্টের নাম দিচ্ছেন ওয়ার্ডপ্রেসের ওইটা সেম রাখার চেষ্টা করবেন। দিয়ে ক্রিয়েট দিয়ে দেন। ভাই যেখানে জেনারেল সিআই দিছেন এখানে তো ইয়া দেওয়া যায় তো কোলেশন, তাহলে সব ইয়া পাওয়া যেত প্রিভিলেজ গুলা। কোনগুলা? ও আচ্ছা, যেটা অটোমেটিক সিলেক্ট করা ছিল তো এই জন্য খেয়াল করিনি। জেনারেল সিআইটা কেন থাকে? জেনারেল সিআইটা থাকে হচ্ছে আপনার সকল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য, ঠিক আছে। কোলেশন যে প্রিভিলেজও পাবেন, যদি জেনারেল সিআই থাকে তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজ ধরেন কেউ যদি এন্ট্রি করে, তাহলে এখানে আপনি জেনারেল সিআই থাকলে সেইটার ডাটাবেস বুঝতে পারবে এবং আপনাকে ওই আউটপুটটা দিবে, বুঝতে পারছেন? এমনিতে কোলেশনে কি বাংলা সাপোর্ট করে না? না, আচ্ছা। এই জন্য এটা জেনারেল সিআই থাকে আর কি। সো তৈরি হয়ে গেছে। এখন আসেন, এখানে আসেন, এখানে এসে লেটস গো দিয়ে দেন। জাস্ট ডাটাবেসটা তৈরি করেই আর কাজ নাই, এখন এসে লেটস গো দিয়ে দেন।
হ্যাঁ, এখন ডাটাবেজে যে নামটা দিয়ে আসছেন এখানে, যে ডাটাবেজের নামটা দিয়ে আসছেন, যে এখানে দেখা যাচ্ছে, আপনি উপরে দেখতে পারবেন এই ডাটাবেজের নামটা জাস্ট ওইখানে দিয়ে দেন। সরি, হ্যাঁ, ইউজার নেমের জায়গায় দিবেন হচ্ছে রুট, পাসওয়ার্ড নাই, খালি রাখবেন, হোস্ট লোকাল হোস্ট থাকবে, আর টেবিল প্রিফিক্স ডাব্লিউপি থাকবে। এই কটা জিনিস দেখেন ঠিক থাকবে। জাস্ট ডাটাবেজের নামটা, আপনার যে ডাটাবেসটা সেটা দিয়ে দেন। এটা চলে আসছে ভাই বাই ডিফল্ট। কোনটা? ডেটাবেজের নাম ওইখানে দিয়ে আসছিলাম, যে পরে এখানে লেটস গো দেওয়ার পরে ওইটাই চলে আসছে অটোমেটিক। আপনি ওইখানে কি দিয়ে আসছেন? ভাই ডেটাবেজে অটোমেটিক আমি চলে আসছে ভাই আমাদেরও। ওয়ার্ডপ্রেস দিয়ে সেভ করছিলাম, পরে দেখি যে এখানে এসে ওয়ার্ডপ্রেসই হয়ে আছে। ওয়ার্ডপ্রেস কেন সেভ করবেন? এইটাই তো বোকার মতো কাজ করছে। আপনার ওয়ার্ডপ্রেসে আরও প্রজেক্ট থাকবে না? আরও তো 100টা প্রজেক্ট থাকবে ভাই এখনকার মতন করতেছি, পরে চেঞ্জ করব। পরে এই যে এই ভুলগুলো করা যাবে না, কারণ ডাটাবেজের নাম ওয়ার্ডপ্রেস দিয়ে আরও 1000টা ওয়ার্ডপ্রেসের ডাটাবেজ আসতে পারে, ঠিক আছে? তখন যে কালেক্ট তাহলে ভেজাল হয়ে যাবে। যাই হোক, এখন যেহেতু আছে এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসই থাকে আর কি। তো ইউজার নেম দেখেন রুট, পাসওয়ার্ড দেখেন ফাঁকা, হোস্ট আর এটা ঠিক থাকবে। জি ভাই হচ্ছে। দেন সাবমিট করে দেন। এরর ভাই আসছে ভাই। একটু দাঁড়ান ভাই। ঠিক আছে ভাই। সবার হইছে এই পর্যন্ত? সবাইকে দিছি? বাকি আমার এরর আসছে। এরর আসছে? এরর আসার কথা না, জি। এরকম আসার কথা। রান দা ইনস্টলেশন, এরকম আসবে সবার। দেন রান দা ইনস্টলেশন দিলে ইনস্টল শুরু হয়ে যাবে। জি আসছে। বা ইনস্টল করতে কি নেট লাগবে? না না না, এখন তো লোকাল হোস্টে মানে করতেছেন। এখানে যে ইনস্টলেশন, না 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 না, লোকাল হোস্টে করতেছেন। দেন এখানে সাইট টাইটেল আসবে, ইউজার নেম আসবে, পাসওয়ার্ড আসবে। এই জিনিসটা একটু দেখেন এই ঘরে আসছেন কিনা। হ্যাঁ ভাই আসছি। ওকে, সো এখানে এসে সাইট টাইটেলে একটা যে কোনো একটা সাইট টাইটেল দিয়ে দেন, যে কোনো কিছু হইতে পারে আপনার সাইটের টাইটেল। এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে। সো আমি বলতেছি যে নাইল, একটা সাইট টাইটেল দিলাম। ইউজার নেম আপাতত আমি দিচ্ছি অ্যাডমিন। এটা হচ্ছে কোন ইউজার নেম? এটার ব্যাক এন্ডে অ্যাক্সেস করার জন্য যে ইউজার নেমটা আছে। সো আমি এটার নাম দিচ্ছি অ্যাডমিন, এবং পাসওয়ার্ড আমি আপাতত দিচ্ছি 1 2 3 4 5 6। সো যেহেতু আমরা লোকাল হোস্টে ঢুকতেছি, সো এত কঠিন পাসওয়ার্ড দেওয়ার কিছু নাই। আর এখানে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড এটা দিয়ে দেন। এই তিনটা ইম্পর্টেন্ট, আর এগুলোর দরকার নেই। ইমেল অ্যাড্রেসের দরকার নেই, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটাও দরকার নেই। সো একটা সাইট টাইটেল দেন, যে কোনো একটা সাইট টাইটেল, যে কোনো আপনার যেটা মনে হয়। ইউজার নেম একটা দিয়ে দেন যেটাতে আপনি লগ ইন করবেন। সো আমি এখানে অ্যাডমিন দিলাম, আর পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। যখনই উইক পাসওয়ার্ড দিবেন তখনই কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড এটা ক্লিক করে নেবেন। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ইমেল অ্যাড্রেসে দেওয়া লাগবে, সমস্যা নেই। ইমেল অ্যাড্রেস দিতে হবে, এর কোনো ইস্যু না। যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেও হবে, মানে আপনার ইমেল অ্যাড্রেস দিলেও হবে, কখনো আসবে না মেল। এটা পরবর্তীতে আপডেটের জন্য। সো যে কোনো একটা ইমেল, বা আপনি যেখানে হাবিজাবি ইমেল অ্যাড্রেসেও দেন তাও সমস্যা নেই, ঠিক আছে? আপনি এখানে বলেন যে এখানে যে admin@info.com এরকম একটা ইমেল দেন। সো এটা কোনো ইস্যু না। ইনস্টল দিয়ে দিই। ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয় বলতেছে। সো লগ ইন করার জন্য, সো লগ ইনে গেলে এরপর মাত্র যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আসছেন, এই মাত্র ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে।
সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে আসছেন মানে আপনি ওকে আছেন। ঠিক আছে।